আমরা গুড জেস্টার হিসাবে যেটা আমরা না বললে পারতাম সেটা আমরা অফার করেছি বিরোধী দলকে। ডেপুটি স্পিকার তাদের পক্ষ থেকে যেন নির্বাচিত হয় না, প্রত্যাখ্যান করেনি। আমি শুনেছি তাদের লিখিত প্রস্তাব যে তারা যেন একটা লিখিত প্রস্তাব দেয়। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন, যখন ইফতার মাহফিলে তারা দাওয়াত দিয়েছিলেন সেখানে গিয়ে আমি উপস্থিত ছিলাম। এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সবকিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল তেমন তো নয়। আমরা এটা উদারতা প্রদর্শন করতে চেয়েছিলাম যে আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। তবে ওনারা সঠিক বলেছেন যে সংবিধান সংশোধিত হবে, 2টা ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে, তারপরে একটা ডেপুটি স্পিকার তারা পাবেন একজন। সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে আইনি নোটিশ দিয়েছে হাইকোর্টের। সেটা বিচারের কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো না। যেটা হাইকোর্টে এখন রিট করেছে সেটা হাইকোর্টে শুনানি হবে, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। তবে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেওয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব।